আব্বাস উদ্দিনের সেই গান, ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি এই নদী বন্দরে। আজকে আমি আপনাদের এই পুরো নদী বন্দরটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই নদী বন্দরের যে ঐতিহ্য তা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই যে এটি হলো ছোট ছোট নৌকা ও ট্রলারের ঘাট। এবার আমি এটির ভিতরে যাব এবং আপনাদের ভিতরে দেখাবো। এই নদীর উপরে ছোট রাস্তাটা দিয়ে আমাকে ভিতরে যেতে হবে। এই যে এখানে এসে ট্রলার ও নৌকা দাঁড় হয়। ওই যে ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওইটা হলো ফেরিঘাট। আর এই পাশে ট্রলার বা ছোট ছোট নৌকা এগুলো যাতায়াত করে। আমার অবস্থানকালীন সময়ে একটা নৌকা আসলো। এটি সম্ভবত রাজীবপুর এবং ওই পাশের অঞ্চলগুলো থেকে আসতেছে। নৌকাটা ঘাটে বাঁধতেছে এবং এখান থেকে মানুষগুলো নামলো। আর এটা হলো ফেরিঘাট। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এসে ফেরি দাঁড় হয়। এই যে এখানে বড় বড় ট্রলার, তারপর ফেরি, সবকিছু এখানে। এই পাশে এই যে নদী বন্দরের নতুন ভবন হচ্ছে। এখানে দেখতে পারলাম বাংলাদেশ নৌবাহিনী ছোট একটা বোট। এই পাশটায় অনেক বড় বড় ট্রলার এবং অনেকগুলো নৌকা রয়েছে। এই যে নতুন ভবন। এটি কিন্তু অনেক বড় একটি নদী বন্দর, যেমনটি দেখতে পাচ্ছেন। ব্রিটিশ আমল এবং তারও আগে থেকেই চিলমারি বন্দরটি এ অঞ্চলের একটি অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। এখান থেকে আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের সাথে পাট, ধান, গম, সরিষা এবং অন্যান্য কৃষি পণ্যগুলো এখান থেকে রপ্তানি করা হতো এবং ওই পাশ থেকে আমদানি করে নিয়ে আসা হতো। তৎকালীন সময়ে কিন্তু এটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে ভূমিকা পালন করত। আর গাইস, ওই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ফেরি, যেটি সম্ভবত রোমানি থেকে আসতেছে। বর্তমানে এই বন্দরটি কিন্তু ভারত বাংলাদেশের রুটে IBPR এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাশে এই যে ভবনটির কাজ চলতেছে, এটাও কিন্তু এই নদী বন্দরের। আর গাইস, এখানে এত পরিমাণ বাতাস, কি বলবো আর। ফেরিটি কিন্তু আমাদের অনেক কাছেই চলে এসেছে। আর একটু পরেই ঘাটে নোঙর বাঁধবে। এই যে এইটি কিন্তু ফেরিঘাট, এখানে এসে ফেরিটি দাঁড় হবে। ওই যে আমাদের সামনে ফেরিটি দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু লেখা আছে চিলমারি ফেরিঘাট। ফেরিটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ঘাটে চলে আসবে। দেখেন কত বড় ফেরিটা। এবার কিন্তু এই যে ফেরির ভিতর থেকে গাড়িগুলো নামাবে। এখন কিন্তু আমি ফেরিঘাট থেকে বের হচ্ছি। আর গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।